আসসালামু আলাইকুম। আমার ছেলে বলল রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবে, তাই রুই মাছটা ভেজে নিয়েছি হলুদ মরিচ আর লবণ দিয়ে। 1 চামচ মরিচ দিয়েছিলাম, ঝালটা একটু বেশি দিয়ে ভেজেছি। আর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ওই তেলেই পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা মজে গেলে আর কিছুক্ষণ ভাজা হলে, বেশি ভাজবো না। তারপর আমি এই রসুন আর 2টা পেঁয়াজ ছিল, একটা রসুনের মধ্যে আধা বাটা দিয়ে নিয়েছি, মানে বেশি মিহি করি নাই। তো এটা নেড়েচেড়ে কিছুক্ষণ আবার ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেজন্য ভেজে নেব। তারপর এর মধ্যে দেব আমি 1.5 চামচ মরিচের গুঁড়া, হলুদ 1 চামচ আর লবণ দিব স্বাদ অনুযায়ী। তো লবণটা সবসময় রান্নার সময় অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি হলে লবণ কমানো যায় না, তাই অল্পই লবণ দিতে হয়। তারপর আমি পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা কষিয়ে নেব। তো ঢেকে কষাবো না, খোলা রেখেই কষাচ্ছি। চুলার তাপটা কমিয়ে এখানে আমি অল্প আদা, জিরা, সামান্য একটু রাঁধুনি সস আর মিষ্টি সস একসাথে ছিল, তো তার নিয়ে বেটে নিয়েছি। এই যে মিহি করে বেটে নিয়ে অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। তো এবার আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি নিচ্ছি। তো শিলপাটা ধোয়া পানিটাও এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি এই ভাজা মাছটা দিচ্ছি। তো এই ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে তারপর আবার আরেকটু পানি যদি লাগে এর মধ্যে দেব ঝোলের জন্যে। তারপর মাছটা এভাবে ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে হালকাভাবে নেড়ে নেব। তো ফুটতে লাগলে চুলার তাপটা বাড়িয়ে যখন ফুটতে লাগবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিলাম। কাঁচামরিচটার ঝাল একটু কম ছিল। তো কিছুক্ষণ ফুটে উঠলে আমি ঢেকে দিয়ে এটা রান্না করে নিব। তো কিছুক্ষণ পর রান্না শেষ। তো দেখুন এরকম লুক দেখতে হয়েছে, ডিলিশিয়াস খেতে লাগলো। আমার ছেলে বলছিল খুব টেস্টি হয়েছে, ঝালটাও পারফেক্ট হয়েছিল।